সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা অনেক ভালো আছো, আর আমিও সুস্থ আছি, ভালো আছি। বড়দের আশীর্বাদ, ছোটদের ভালোবাসা নিয়ে আজকের ব্লগটা তোমাদের সাথে শুরু করলাম। আশা করি আমার ব্লগটা তোমাদের অবশ্যই ভালো লাগবে। চেষ্টা সবসময় করি যাতে তোমাদের আমার ব্লগ অনেক ভালো লাগে। যারা 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 আমার ব্লগ দেখো তারা যেন আমাকে অনেক ভালোবাসো, সাপোর্ট করো, সেই ইচ্ছা নিয়ে, সেই মনের বাসনা নিয়ে, ভালোবাসা নিয়ে কিন্তু সবসময় আমি ব্লগ করি। তো সকালবেলা উঠেছি, বাসি জামা কাপড় কিন্তু এখনও কিচ্ছু ছাড়িনি। উঠেই আগে তিনতলায় চলে এলাম, আর এসে আগে দাঁতটা মাজছি। সকালবেলা উঠে ছোটোবেলার অভ্যাস, সেই 3 বছর ধরো, সেই 3 বছর বয়স থেকে দাঁত মাজি। মানে স্কুলে ভর্তি করে দিয়েছিল আমার মা যখন আমি 3 বছর বয়স, নার্সারিতে। তখন থেকে সকালে উঠে যে মানে দাঁত মাজার যে অভ্যাসটা, সেই অভ্যাসটা কিন্তু আজও, এত বয়স হয়ে গেছে, এত মানে বয়স হয়ে গেল, তারপরেও কিন্তু এই অভ্যাসটা আমার রয়েই গেছে। সকালে উঠে কিছু করি চাই না করি, আগে কিন্তু উঠে আমার দাঁত ব্রাশ করতে হবে। আর দাঁত ব্রাশ না করলে একদম না ফ্রেশও লাগে না, মনটাও ভালো লাগে না, আর কিরকম একটা ঘৃণা ঘৃণা লাগে। তো একদম সকালবেলা উঠে দাঁত ব্রাশ করে, যদিও সবাই তোমরা করো, কিন্তু তবু আমার গল্পটা আমি বললাম। ছোটোবেলায় একদম 3 বছর বয়স থেকে সকালে উঠে দাঁত মাজা আর পটি করা, এইটা হলো আমার সকালবেলার প্রধান কাজ ছিল ছোটোবেলা। আজও ঠিক সেম ওই একই অভ্যাসটাই কিন্তু রয়ে গেছে। তো সকালে উঠে আগে দাঁত ঠাত মাজবো, ফ্রেশ হবো। আর যা রোদ উঠেছে, বাবারে বাবা, সকাল থেকে মানে ঠাটা পোদা রোদ যাকে বলে, এত রোদ উঠেছে। যাকে রোদে আমার একটা সুবিধা হয়, জামা কাপড়গুলো শুকিয়ে যায়। এটাই হলো আমার সুবিধা, কেন রোজ তো আর কম জামা কাপড় কাচা ধোয়া করি না। তো তার জন্য না সমস্ত জামা কাপড় কিন্তু আমার শুকিয়ে যায়, এই একটা আমার অনেক সুবিধা। এদিকে ছাদের গেটটা খুললাম, আর খুলে দেখো আমার তুলসী গাছগুলোর কী অবস্থা, রোদে না কীরকম যেন একটা হয়ে গেছে। তো এখন যেহেতু রোদ, তাই ছাদের গেটে আর ছাদের তুলসী গাছগুলোতে আর জল দেবো না। বাইরের আকাশটা, ওয়েদারটা তোমাদের একটুখানি দেখালাম, যে দেখো কীরকম ওয়েদারটা, বাইরে বেশ ভালোই রোদ উঠেছে। জানি না তোমরা বুঝতে পারছো কি না, তবে রাতের দিকে কিন্তু বেশ বৃষ্টি হয়েছিল, সেটা সকালে উঠে টের পেয়েছি। আকাশ মানে রাস্তাঘাট সব ভেজা, উঠোনটা আমাদের ভেজা, সব ভেজা। তো সেই জন্য ভাবলাম চলো তোমাদের বাইরের ওয়েদারটা একটু দেখিয়ে দিই, কেমন আজকের ওয়েদারটা। আর এই দেখো তিনতলার ছাদের থেকে আমাদের উঠোনটা তোমাদের একবার দেখাই। নিচে দেখো উঠোনটা না আমাদের অনেকটাই নিচু, জানো তো, অনেকটা উঠোনটা নিচু। এই দেখো উঠোনটাও বেশ ভিজা, তখনই বুঝেছি যে বৃষ্টিটা বেশ ভালো হয়েছে। আর ছাদের কলটায় কি হয়েছে, কদিন ধরে না জল পড়ছে ছাদের কলটা দিয়ে, তার জন্যই বালতিটা বসিয়ে রেখেছি। সারা রাতে দেখো বালতিটা পুরো ভরে গেছে। আর ওদিকে দেখো একদম গা হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে চলে এলাম ঠাকুর ঘরের জামা কাপড় তুলতে, যেগুলো কাল কেচেছিলাম, মেলেছিলাম, সেগুলোই দেখো আজকে আবার তুলতে চলে এসেছি। সকালবেলা উঠে দেখলাম সমস্ত জামা কাপড়ই শুকিয়ে গেছে, শুধু ওই যে কী বলে আসন, মোটা আসন আর পর্দাটা একটু একটু ভিজা, তো অসুবিধা নেই, তবে আসনটাই একদমই ভিজা। তো সেগুলোই আগে দেখো ঝপঝপ তুলে নিচ্ছি। যখনই জামা কাপড় আমি ঠাকুর ঘরের কাচি, তখন আমি না এরকম দলা করে কখনো তুলি না, একদম ডাইরেক্ট ভাঁজ করি, ঝাড়ি ভাঁজ করি, আর ডাইরেক্ট বালতির মধ্যে সবসময় তুলে রাখি। তো একটা কথা জানো তো, যে একটা মেয়ে কিন্তু বউ হয়, বউয়ের থেকে মা হয়, গৃহিণী হয়। আমি জানি না আমি কতটা গৃহিণী হতে পেরেছি, আমি জানি না সেটা। তবে আমি আগে একটা সময় ছিল যখন আমি কিছুই পারতাম না, এক গ্লাস জল গড়িয়েও খেতে পারতাম না, কিন্তু আজ কিন্তু জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ আমি কিন্তু একা হাতে সমস্ত কিন্তু কিছু করি। আর একটা মানে মেয়ে বলো বা একটা বউ বলো, এমন কোনো কাজ নেই জীবনে যে যেটা করতে পারে না। আমার ক্ষেত্রে দিয়ে আমি বলছি, আমি না মানে প্রথম থেকেই না ভাবতাম জীবনে আমি নিজের পায়ে দাঁড়াবো, নিজে দুটো পয়সা রোজগার করব, এই জিনিসটা আমার মধ্যে প্রথম থেকেই। হয়তো আমি যদি বিয়ে না করতাম, আজ হয়তো আমি অনেক ওপরে থাকতাম, পড়াশোনার ক্ষেত্রে বলো, নাচে বলো, সব দিক দিয়ে। কারণ বিয়ের আগে না আমি নাচ শিখতাম, 3rd ইয়ার অবধি আমি নাচ কমপ্লিটও করেছিলাম, আর প্রতি বছর নাচে আমি ফার্স্ট হতাম, স্টেজে উঠে আমি প্রাইজ নিতাম। সেই সব গল্প তো তোমাদের কাছে আমি কোনো দিন করিনি, বলার সুযোগই হয়নি। আজ না কথার পৃষ্ঠে কথাগুলো তোমাদের বলে দিলাম, সবসময় তো দুঃখের কথাই বলি। তো আজকে ভাবলাম একটু ভালো কথাই নয় তোমাদের সাথে শেয়ার করি, তো সেই কারণের জন্যই এই কথাগুলো তোমাদের কাছে বলা।
তো আমি নাচ শিখতাম বিয়ের আগে, তো 3rd ইয়ার অবধি নাচ কমপ্লিট করেছিলাম। ভাইজ্যাক গেছি নাচের জন্যে, নাচের প্রোগ্রাম করতে। সেখান থেকে সবাই নাচের স্টুডেন্ট সবাই মিলে গেছিলাম। তো সেখান থেকে 3rd ইয়ার কমপ্লিট করেছি। প্রতি বছরই ফার্স্ট প্রাইজ পেতাম। প্রতি বছর আমাদের স্টেজে ফাংশন হতো, তো সেখানেই আমাদের প্রাইজ দেওয়া হতো। তো আমি ফার্স্ট প্রাইজ যখন নিতাম আমার মার না অনেক গর্ব হতো। আমি নাচটা প্রচণ্ডই ভালোবাসতাম। তো সেটা আর কি বলবো তোমাদের, সেটা আর হয়নি, বিয়ে হয়ে গেল। সেই পরে আর সেটা আমার মানে করা সম্ভব হয়নি। তো যাকে এদিকে দেখো তোমাদের দাদাভাই মানে মুদিখানা থেকে যেগুলো এনেছে সেগুলো সব তোমাদের একটু দেখিয়ে দিলাম। তো এই মাত্র নিচে এলাম, আর নিচে এসে চা করলাম, চা করে সবাই মিলে চা খেলাম, ঠিক আছে। আর একটু বাসন কোসন ছিল, সেগুলোকে এখন মাজবো, ঠিক আছে। নিজে নিজে নিই, তারপর তোমাদের সাথে আবার কথা বলবো। বাসন টাসন মাজলাম, মেজেই দেখো এখানে সমস্ত বাসনগুলো রেখেছি, এখনও গোছানো হয়নি। আর তোমাদের দাদাভাই কাতলা মাছ এনেছে, কাতলা মাছ দিয়ে আলু দিয়ে মাছের ঝোল হবে, আর আলুর দম হবে, আর ডাল হবে, আজকের এই রান্না, ঠিক আছে। তো চলো মাছটা বসিয়ে দিই, তার তোমাদের দাদাভাই আবার খেয়ে যাবে দোকানে, তাদের করে মাছের ঝোলটা করে দিই, ঠিক আছে। না করে দিলে তো অসুবিধা হয়ে যাবে, কারণ শরীরটা এমনি ভালো না, পেটটা একটু আমেশা আমেশা ভাব হয়েছে, তো না খাইয়ে পাঠাবো না। তো তাদের করে মাছের ঝোলটা করে নিই, তারপর তোমাদের আবার দেখাচ্ছি। তো একদম রান্নাবান্না কমপ্লিট করলাম, ঠিক আছে। তো করে ধরে ভাবলাম চলো বাসনগুলো এবার গুছিয়ে নিই। সকালবেলা আজকে বাসনগুলো কিছুই গোছানো হয়নি, তো এখন চিন্তা করলাম যে বাসনগুলো একটু গুছিয়ে নিই, তো সেগুলোই করছি। হ্যাঁ, তোমাদের আগে যেটা বলছিলাম সেটা আর পুরো কথাটা তোমাদের কমপ্লিট হয়নি। তো সেই 3rd ইয়ার কমপ্লিট করলাম, তারপরে পড়াশোনা করতে করতে মানে পড়াশোনা করতে বলতে কি মানে পরীক্ষা দিয়েছিলাম, ফাইনাল পরীক্ষা দিয়েছিলাম, দিয়ে তারপরে বিয়ে করে নিই। বাড়ির অমত ছিল, তাই বিয়ে করতে বাধ্য হয়েছিলাম, পালিয়ে গিয়েই বিয়ে করেছিলাম। তো সেই গল্পটা তোমাদের কাছে অন্য একদিন করব। তো সেটাই বলছিলাম যে অনেক জীবনে বড় হওয়ার ইচ্ছা ছিল, আশা ছিল, কিন্তু জীবনে সেটা কোনোদিনই পূর্ণ হয়নি। তো এখন চাই জীবনে যে ইউটিউব থেকে নিজের একটা পরিচিতি বানানোর জন্যে, আর নিজের একটা মানে আইডেন্টিফাই তৈরি করতে। যে পরিচয়টা সব মেয়েরা বিয়ের আগে তৈরি করে, সেটা আমি বিয়ের আগে তৈরি করতে পারিনি। তো সেই জন্য আমি চাই যে বিয়ের পর সেই পরিচিতিটা আমার তৈরি হোক, নিজের একটা পরিচিতি। আমি একজন হাউসওয়াইফ, একজন মা, একজন স্ত্রী, একজনের মেয়ে, নিশ্চয়ই এটা আমার একটা পরিচয়, বড় পরিচয়। কিন্তু আমার নিজের আরেকটা পরিচয়ের দরকার, যেটা আমি নিজের পায়ে দাঁড়িয়ে, নিজের পায়ে স্বাবলম্বী হয়ে আমি নিজে দাঁড়াতে চাই। সেই পরিচিতিটা মনে হয় আমার জীবনে সবথেকে বড় পরিচিতি হবে, অনেক সম্মানের হবে, অনেক ভালোবাসার শ্রদ্ধার হবে, আমার এটা মনে হয়। তো আমার বাড়িতে সবাই অনেক শিক্ষিত, এবং আমার বাড়িতে সবাই মানে আমার যে পিসি ঠাকুমা ছিল, আগের ব্লগে তোমাদের বলেছি, উনিও স্কুল মাস্টার দিদিমণি ছিল, হেড মিস্ট্রেস ছিল, শিক্ষিত মানুষ ছিল। তো উনিও সারা জীবন পেনশন পেত, বা সেও কাজ করতো, মানে হেড মিস্ট্রেস ছিল, তার বুঝতেই পারছো, রিটায়ার হয়ে গেলে পরে তো পেনশন পাবে, নিজের পায়ে দাঁড়ানোই একজন মহিলা ছিল। তো আমিও ঠিক সেরকমই হতে চাই, নিজের পায়ে দাঁড়ানো যে কতটা আনন্দের, খুশির, ভালোবাসার, কতটা আনন্দ মনে হয়, সেটা মানে কি বলবো, সেটা সত্যি কথা অনুভব করার মতন কোনো ভাষা নেই, আমি অন্তত মনে করি। তো যেটা তোমাদের বলছিলাম, তো নাচ শিখলাম পড়াশোনা করতে করতে, ফাইনাল দিয়ে তারপর আমার বিয়ে করে নিই আমি। তো তারপর তো নাচ, পড়াশোনা সবই আমাকে ছাড়তে হয়েছিল, কিন্তু সেটা আমার জীবনে অনেক বড় ভুল ছিল, অনেক বড় ভুল ডিসিশন ছিল আমার লাইফে। তো সেটা যেহেতু নিজে থেকে নিয়েছিলাম, তাই এখন আমার সেটা অনেক আফসোস হয় যে আজ যদি আমি নাচটা শিখতাম, পড়াশোনা শিখতাম, তাহলে আজ আমি কোথায় থাকতাম, অনেক ওপরে উঠে যেতাম সবার মতো। কিন্তু সেটা আর আমার ভাগ্যে নেই। কিছুটা ভাগ্যেরও ব্যাপার থাকে, ভাগ্যে যেটা থাকবে না মানুষের, সেটা কোনো দিনই মানুষের হওয়া সম্ভব না, আমি অন্তত মনে করি। আমার ক্ষেত্রেও ঠিক তাই হয়েছে। তো যেটা আমার বিয়ের আগে হয়নি, আমি চাই বিয়ের পর আমার সেই জিনিসটা আমি পূর্ণ করতে যেন আমি পারি। তোমরা আমাকে সাপোর্ট করলে অবশ্যই আমি সেটা হতে পারবো, মার আশীর্বাদ থাকলেও হয়ে যাবে। তো সেই জন্যেই তোমাদের কাছে গল্পটা একটু করার ইচ্ছা হলো, তাই তোমাদের কাছে করলাম। তো যেটা আমার বিয়ের আগে সম্পূর্ণ হয়নি, আমি চাই বিয়ের পর আমার সেই জিনিসটা সম্পূর্ণ হোক, আমার জীবনে আসা ইচ্ছা মনের, সেটা যেন পূর্ণ হয়, আর সেটা তোমরাই করতে পারবে। ইউটিউব থেকে যেন আমি অনেক বড় একজন হতে পারি, এটাই আমার একটা মনের ইচ্ছা, যেটাকে বলতে পারো। তো একজন মানে মেয়ে থেকে হাউসওয়াইফ হয়, মা হয়, স্ত্রী হয়। তো সেটাই একটা কথা যে একটা মেয়ে চাইলে কি না করতে পারে, জীবনে অনেক কিছু করতে পারে, সত্যি কথা অনেক কিছু করতে পারে। আর আমিও চাই জীবনে কিছু করতে, সেটাই আমার মনের আশা।
আর হয়তো আমি পারবো, হয়তো একটু কষ্ট করতে হচ্ছে আমায়, কিন্তু আমি পারবো, এটা আমার বিশ্বাস। আর ভগবানের প্রতি আমার অনেক ভরসা আছে যে ভগবান আমাকে নিশ্চয়ই সেই জায়গাটা পূর্ণ করবে আর কি, এটা আমার মনের ইচ্ছা। তো দেখা যাক কি হয়। তো সেটাই একটা কথা যে আগে আমি যা পারতাম না, এখন অনেক কিছু আমি পারি। আর একটা মেয়ে সব কিছু করতে পারে ইচ্ছা হলে। যেমন একটা মেয়ে থেকে মা হতে পারে, গৃহিণী হতে পারে, স্ত্রী, সব কিছু হতে পারে, তেমনি সে জীবনে অনেক কিছু করতে পারে, এটা আমার ধারণা। আমার মতো হয়তো অনেক মেয়েরাই জীবনে অনেক সফল হয়েছে। তো আমি একটা কথাই সবাইকে বলি, সবাই চেষ্টা করো, নিশ্চয়ই জীবনে দাঁড়াবে, সফলতা পাবে। ভগবান আছে মাথার উপরে, কষ্ট নিশ্চয়ই দেখে যে কোন মানুষটা কোন রকম কষ্ট করে জীবনে দাঁড়াচ্ছে, এটা অবশ্যই সব মানুষদের চোখে পড়ে। আমারও মনে হয় সেটা হবে। তো সবাই ভালোভাবে কাজ করো, মন পরিষ্কার রাখো, ভালোভাবে করো, নিশ্চয়ই জীবনে দাঁড়াতে পারবে, এটা আমার বিশ্বাস। তো যাকে ওদিকে দেখো সমস্ত কিছু বিছনা টিছনা সমস্ত তুললাম, আজকে বিছনার চাদর চেঞ্জ করলাম, বালিশ সরিষার কভার সব চেঞ্জ করলাম। তো ছেলেকে বললাম, বাবু তুই আমার একটু ক্যামেরাটা ধরে দে, কেন ও ঘরে থাকলে আমার অনেক সুবিধা হয়, ও আমার ক্যামেরাটা ধরে দেয়। আর যদি ও ঘরে না থাকে, ঠাকুর ঘরে যায়, তখন চান করারও তাড়া থাকে, তখন কি করব, জানলাটাকেই ফোনটাকে সেট করে তারপরে ক্যামেরা অন করি। আর নয়তো আমাকে ছেলে ধরে দেয়, আমার অনেকটা সুবিধা হয় ছেলে যদি ফোনটা ধরে দেয় আর কি। তো এইদিকে দেখো আমার আপাতত বিছনা টিছনা তোলা হলো, এরপরে ঘর টরগুলো মুছবো। টুকটাক কিছু থাকে গো ঘরের কাজ, মানে কি বলো তো, আমি না যখনই ভাবি যে ঘরে কোনো কাজ করবো না বা এটা দরকার নেই, কিন্তু দেখবে ঠিক ঘুরে ফিরে সেই কাজ কিন্তু চলেই আসে, একদম চলে আসে। মানে কাজের আর কি বলবো তোমাদের, কাজের কিন্তু কোনো থাকে না, সবসময় না কাজ চলেই আসে, কাজের কোনো থাকে না। তো আর মেয়ে চুপে না সংসারে কোনো দিন কাজ করা যায় না, গুণে কোনো দিন কাজ করা যায় না, সংসারে কাজ অগুন্তি হয়, 100টা কাজ থাকে সংসারে। তো কিছু জামা কাপড়ও ছিল, সেগুলোও ভাঁজ করলাম, যেহেতু চাদরটা তুললাম তো সেই জন্য জামা কাপড়গুলোও ঝপাঝপ করে ভাঁজ করে নিচ্ছি। কারণ এরপরে আমার মানে এই ঘরের কাজগুলো একটু কমপ্লিট করে নিলে আমার অনেকটাই সুবিধা হয়, গুছিয়ে সমস্ত কাজগুলো করলে। কারণ তোমরা তো দেখোই যে আমি যখনই যে কাজটা করি অনেক মন থেকে করি আর গুছিয়ে করার চেষ্টা করি, যাতে কাজটা অনেক আমার ভালো হয়। তো এখানে সমস্ত জামা কাপড়গুলো ভাঁজ করছি। রোজের জামা কাপড় রোজ ভাঁজ করলে না এতটা জমে না, কিন্তু রোজের জামা কাপড় না রোজ ভাঁজ করতে পারি না, মানে কি বলতো, সময় সুযোগ হয় না গো, সেই কারণের জন্য রোজেরটা হয় না। তো কিছুটা জমে তারপরে একবারে গিয়ে আর কি ভাঁজ করি। তো এখানে জামা কাপড়গুলো ভাঁজ করব, করে নিয়ে এটাই চানে যাব, এটা ওটা করব। আর দেখো এই জাম্পস্যুটটা না আমার অনেক ফেভারিট, 2 বছর আগে পুজোতে কিনেছিলাম, তো এটাও একটু কেচে দিয়েছি, এরপর কোথাও গেলেই জাম্পস্যুটটা পরবো সেই কারণের জন্য। আর এখানে দেখো নাইটিগুলো ভাঁজ করছি, আর আমার নাইটিগুলো না অনেক দিন হয়ে গেছে, একটু ঘ্যাসটা ঘ্যাসটা মতো হয়ে গেছে, আছে ভালো নাইটি আছে 2-4টে তোলা। তো এই পুজোর সময় ভেবেছি নাইটিগুলো বার করে দেবো, আর যেগুলো ছেঁড়া নাইটি সেগুলো তো সবসময় আমি গা মুছি। অনেকে আছে দেখবে টাওয়েল দিয়ে গামছা দিয়ে গা মুছে, আমার না টাওয়েল গামছা দিয়ে না গা মুছি না, একদম পোষায় না আমার। যত মানে মানে যেগুলো আমি পরবো না, ধরো নাইটি ছিঁড়ে গেছে, রং চটে গেছে, সেই নাইটিগুলো আর পরবো না, তো সেই নাইটিগুলো দিয়েই কিন্তু আমি সবসময় গা মুছি, আমার ওগুলোই না বেশ সুবিধা হয়। একটা একটা করে মানে ছেঁড়াগুলো বার করবো কেন, ওই দিয়ে নাইটিটা দিয়ে গা মুছবো।
পাখাটা মুছে, আর পাখাটা না ঝাড়তে গিয়ে যে এতটা ঝুল বেরোবে আমি না একদম বুঝতে পারিনি। আমি ভেবেছিলাম কি যে এমনি বোধহয় একটু ধুলো হয়েছে। ওমা পাখাটা যত ঝাড়ছি তত দেখছি ঝুল বেরোচ্ছে, মানে অফ হোয়াইট কালারের পাখা তো ওই জন্য মনে হয় এতটা ঝুল জমেছে। তো যত মানে বাড়ি মেরে মেরে ঝাড়ছি তত ঝুল বেরোচ্ছে। তো যাকে তার জন্য বলছিলাম যে কদিন ধরে পাখার হাওয়াটা এতটা কমে গেছে, কারণ ঝুল জমলে যে পাখার হাওয়া কমে যায় মানে এটা না আমি মানে ভালো মতন আর কি প্রমাণ পেলাম, বেশ ভালোই হয়। তো গরমকাল বলে দুটো পাখা চালাতে হয়, আরেকটা যে ফ্যান ছিল সেটা না ঠাকুর ঘরে দিয়ে দিয়েছে তোমাদের দাদাভাই। তাই মোটামুটি দুটো ফ্যানেই কিন্তু আমার হয়ে যায় আর কি, অসুবিধাটা আর কি হয় না। আর ওদিকে কিন্তু তোমার কি বলবো তোমাদের, ওই পাখাটা মুছলাম, তো মুছে টুচে নিয়ে একদম ঘর মুছে নেবো। আর এই পাখাটার বেশ হাওয়াটাও খুব ভালো হয়। ওপরে ফ্যানটাও তো মাঝে মাঝেই আর কি মুছে টুচে দিই। আর এই ফ্যানটা অনেক দিন পর মুছলাম, অনেক দিন মোছা হয় না, তো আজকে আবার এই ফ্যানটাও একটু মুছে দিলাম। তো এখন এলাম একটু ছাদে, ছেলেও এলো ছাদে, কারণ ছেলে যাবে স্নান করতে। আর আমি সকালবেলাতে কিছু জামা কাপড় কেচে ছাদেই আজকে মেলেছিলাম। তো দেখলাম বেশ বৃষ্টি আসবে মনে হয়, মেঘলা করেছে, তো ভাবলাম তুলতে এলাম। তুলতে এসে দেখলাম জামা কাপড়গুলো সব ভেজা। এগুলো না আবার সব বারান্দায় গিয়ে আমার মেলতে হবে, কারণ ভেবেছিলাম শুকিয়ে যাবে, সকালবেলা ভালো রোদ উঠেছিল, কিন্তু কোনোটাই শুকোয়নি। আর দু চারটে ননদদেরও জামা কাপড় রয়েছে, সেগুলো আমি আবার ওই দিকের বারান্দা দিয়েই মেলে দেবো। তো আমারগুলো যখন তুললাম তো ননদেরও দু চারটে তুলতে আর দোষ কী বলো, তো সেটাও তুললাম। আর ওদিকে ছেলের সাথে একটু কথা বলছিলাম, আকাশটা একটু বলছিলাম, বাবু দেখ আকাশটা কীরকম মেঘলা হয়ে রয়েছে। তো সেটাই তুলতে এলাম। তো ভাবলাম চলো, আমার না ছাদে আসতে খুব ভালো লাগে, খুব ভালো লাগে। ছাদে এলে একটু লোকজন দেখা যায় রাস্তাঘাটে, বেশ ভালো লাগে। কিন্তু কী করবো, সবসময় তো আর ছাদে এসে উঠতে পারি না, টাইম হয় না। তো এখন ছেলেকে বললাম স্নানে যা, ছেলে স্নানে চলে গেল। আর আমি এই ফাঁকে যেগুলো ছাদ থেকে তুললাম সেগুলো সব এখন এখানে এসে মেলছি। মেলার পরে আবার ঘর মোছাটা বাকি আছে, ওই সবগুলো করবো। টুকটাক তো কাজ লেগেই থাকে, সংসারে কি কম কাজ থাকে নাকি? সকাল থেকে উঠে রাত অবধি নিঃশ্বাস ফেলার টাইম থাকে না। কিন্তু হ্যাঁ, রাত অবধি অনেক সময় তোমাদের আমি ভিডিও শেয়ার করতে পারি না, অনেকটা বড় হয়ে যাবে যদি খুঁটিয়ে খুঁটিয়ে সমস্ত কাজ ভিডিও করি, অনেকটা দেরি হয়ে যাবে, তার জন্য হয়তো তোমাদের আমি দেখাতে পারি না। কিন্তু সত্যি কথা বলতে কি অনেকটাই মানে ব্লগটা অনেকটা বড় হবে, তোমাদের হয়তো দেখতে ভালো লাগবে না, তো সেই কারণের জন্য না আমার হয় না। তো যাকে এখানে দেখো সমস্ত আর কি জামা কাপড়গুলো একটু মেলে দিলাম, এবার ঘরটাগুলো মুছবো। ওদিকে বারান্দা মুছলাম, এবার আমার ঘরটা মুছবো। শাশুড়ি ঘর, সামনের বারান্দা সবটাই আমার মোছা কমপ্লিট হয়ে গেছে। এটা মুছে সোজা চলে যাব স্নানে। আর আকাশ তো মানে বৃষ্টি, মানে এক ঝটকা বৃষ্টি হয়েও গেছে। আর ঘড়িতে মোটামুটি এখন 3:30 মতন বাজে। যেহেতু ছেলে আজকে ঠাকুর ঘরে যায়নি, তো ছেলেকেই ওই জন্য চানে পাঠালাম। ওর চান করে আস্তে আস্তে আমার এদিকেই ঘরটার মোছা পুরো কমপ্লিট হয়ে যাবে। এটা করে স্নানে চলে যাব। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কালকে একটা সুন্দর আর নতুন ব্লগ নিয়ে চলে আসবো। টাটা।